মুসলিম নেতা মনিরুল ইসলাম একসময় ছিলেন মমতার ডান হাত। এই মুহূর্তে ট্রু নিউজ বাংলার সাথে সাক্ষাৎকারে কেন তিনি মনে করেন অভিষেকের জন্য মমতা টিএমসি কে নিয়ে নিজে ডুবছেন। আরো অনেক মুসলিম নেতা আছেন যারা টিএমসি তার সাথে ছাড়তে চান, কারণ মুসলিমদের ভরসা আর মমতা নন। মনিরুল আরো বললেন, বিজেপি কি করলে মুসলিমদের ভরসা জিতবে, আর তা করতে পারলে 2029-এর নির্বাচনে সব মুসলিমরা সিপিএম, কংগ্রেস, টিএমসি ছেড়ে বিজেপি কে ভোট দেবেন। মঞ্জুরজি, সিঞ্জিনি বলছি ট্রু নিউজ বাংলা চ্যানেল থেকে। আমার প্রথম প্রশ্ন আপনাকে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ছাড়া টিএমসি পার্টি চালাতে চাইছে না, কিন্তু প্রচুর ভেটেরান লিডার চাইছে টিএমসি চলুক, কিন্তু অভিষেক ব্যানার্জি ছাড়া। এবার আপনি বলুন যে এটা এইখান থেকে হোয়াট ইজ দ্য ওয়ে আউট? মমতা ব্যানার্জি যদি অভিষেক ব্যানার্জিকে না সরায় তাহলে পার্টিটা কিভাবে চলবে? আমি সরাইতে বলছি না, কিন্তু মাতাব্বরিটা করতে মানা করছি। মমতা ব্যানার্জির প্রতি, দিদির প্রতি এখনো আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে। উনি লড়াই সংগ্রাম করে, আন্দোলন করে 34 বছরের বামফ্রন্ট জামানাকে উৎখাত করেছিলেন। সেই নীতি আদর্শ থেকে কোথাও তৃণমূল কংগ্রেস সরে যাচ্ছে, আর লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে দিদির থেকে আর কি। দিদিকে দেখেই কিন্তু তৃণমূল দলটা সবাই করে, নেতা, এমএলএ, এমপি, গ্রাসরুটের এমনকি ভোটাররাও মমতা ব্যানার্জিকে দেখে ভোটটা দলটা করে। আর অভিষেক ব্যানার্জি যে আপনার ওই কর্মচারী দিয়ে, মানে এজেন্সি দিয়ে দল চালাচ্ছে আর কি। এই এজেন্সি গুলো যে মানুষের কাছে টাকা চাইছে এমএলএ করার জন্য, তোমাকে প্রার্থী করব এত টাকা দাও, তোমাকে ব্লক সভাপতি করব এত টাকা দাও। তো অভিষেক ব্যানার্জির কাছে আমরা অভিযোগটা জানাচ্ছি, তো অভিষেকের কাছে আমরা কোনো রিপ্লাই পাচ্ছি না। তার মানে বকলমে ধরে নিতে হবে কি ওর আইপ্যাকের লোকজন আছে, তারা অর্থটা যোগান দিচ্ছে। এই মুহূর্তে যদি তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে হয় তাহলে সুব্রত মুখার্জিকে জেলা সভাপতি তৈরি করতে হবে, ব্লক সভাপতি, জেলা সভাপতি তৈরি করতে হবে। সবকিছু যদি আপনি অঞ্চল সভাপতি অভিষেক ব্যানার্জি তৈরি করে দেবে, ব্লক সভাপতি অভিষেক ব্যানার্জি তৈরি করে দেবে, আইপ্যাকের কথা শুনে দল চালাবে, তাহলে প্রত্যেকটা মানুষের মান মর্যাদা আছে, ইজ্জত আছে, মান সম্মান আছে। মানুষ দল করতে গিয়েছে, আত্মসম্মান বিক্রি করতে যায়নি। এই অধ্যত্ত অহংকার থেকে যদি উঠে আসতে পারে তাহলে তৃণমূল দলটা হয়তো আবার করবে, আর না হলে তৃণমূল দলটা কিন্তু শূন্য হয়ে যাবে, এটা আমার ধারণা। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, তাকে সরিয়ে রেখে তার দিনে মাতাব্বরি না হয়, ওর যে আইপ্যাক দিয়ে দল চলবে না, তাহলে আইপ্যাক দিয়ে দল চলতো তাহলে এরকম ভরুদুদু হতো না। এমএলএদের প্রতি ভরসা রাখতে হবে, নেতৃত্বের প্রতি ভরসা রাখতে হবে। এবার এখানে আপনি অঞ্চল সভাপতি ঠিক করে দিলেন, আমার এলাকাতে বিজেপি করছে না কংগ্রেস করছে না, তো করে না, চোর না বাটপার, এগুলো দেখতে হবে। এগুলো অভিষেক ব্যানার্জির মানে আধুনিকরণ করতে গিয়ে দলটাকে নিয়ে ডুবলো। 74টা এমএলএ বাদ দিয়েছে, তার কৈফিয়ত দিতে হবে কি কারণে বাদ দিল। যেমন ধরুন আমার মনিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক, আমি কোনো মাফিয়া, গুন্ডা, চোর, নেশাখোর বা আমার কোনো বদনাম দেখাতে হবে, এই কারণে তোমাকে টিকিটটা দেওয়া হলো না। তো বিনা কারণ ছাড়াই যদি টিকিটটা দেয়, মমতা ব্যানার্জি একটা বলেছিলেন যারা সিটিং এমএলএ আছে, রানিং এমএলএ আছে, তারা কেউ বাদ যাবে না বয়সজনিত কারণে, বা কেউ যদি করাপশনে জড়িয়ে যায় সেক্ষেত্রে আলাদা। তো এই দলটাকে নিয়ে যদি ছেলা খেলামু করে, বাচ্চা ছেলের মতন করে, তাহলে অভিষেক ব্যানার্জি দল করবে। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এখন চলবে না। যদি হ্যালটা ধরতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে দিতে হবে। সুব্রত বক্সি পোর খাওয়া মানুষ, ববি হাকিম আছেন, হ্যাঁ, আর বাকিগুলো তো কলকাতার জেলা নেতা, সেটা তো মানে ওই নিজেরই ব্যস্ত, ওই মেয়েটাকে চিনে না, ওদের ঘ্যাম, ওদের অহংকার। হ্যাঁ, আর অভিষেক ব্যানার্জির সঙ্গে চাঁদের সঙ্গে দেখা হয়, কিন্তু আমাদের সঙ্গে দেখা হয় না, ভার্চুয়ালি মিটিং করে, হ্যাঁ, মানে ভিসিতে পার্টি চালাতে চাই। আর সবচেয়ে বড় কথা, আমাদের মনের জ্বালা কথা যদি আমরা চিঠিতে বলেছি, কোনো উত্তর পাইনি। আমি নিজে 22/2/2026 আপনার আইপ্যাক বিভিন্ন জায়গাতে প্রার্থী ঠিক করছে, টাকার প্রলোভন দিচ্ছে, চাইছে, টাকা সংগঠনের ব্লক সভাপতি করার জন্য টাকা নিচ্ছে। আমি আমার সাধারণ সম্পাদককে চিঠি করার পরেও কোনো সদুত্তর আমরা পাইনি। তাহলে আমি বকলমে ধরে নিব ওই সেক্টর 5 বা কামাকি স্ট্রিট থেকে এগুলো চলছে। আর এই হারের নৈতিক দায়িত্ব অভিষেক ব্যানার্জিকে নিতে হবে, কারণ আমার বিশ্বাস, আমাদের আস্থা, মমতা ব্যানার্জি এই কাজ করতে পারেন না। রানিং 74টা এমএলএ কে বাদ দিবে, আবার যেখানে 10 বছর 15 বছর ধরে কেউ বিধায়ক ছিল তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিবে,
এগুলো ছেলা খেলামু ছাড়া, অহংকার অধ্যত্ব ছাড়া কিছুই না। এটা যদি আগামী দিনে বুঝতে পারে দল, তো দল থাকবে, নাহলে দলটাই উঠে যাবে যদি এরকম অভিষেকের হাতে যদি থাকে। তো মনিরুল দা, আপনি বলেছেন যে বিপুল না সংখ্যায় মুসলিমদের নিয়ে আপনি বিজেপি অফিসে যাবেন এবং বিজেপিকে তাদেরকে মুসলিমদের রক্ষা করতে বলবেন। আমার প্রশ্ন আপনাকে, দেখুন, হ্যাঁ বলুন বলুন। না, আমার প্রশ্ন আপনাকে যে আপনি কি চান যে 1, 2, 3 প্রথম 3টে জিনিস বিজেপি কি করুক যাতে মুসলিম রা প্রোটেক্টেড হয়, রক্ষিত হয়? আমি যেটা চাইছি, শ্রমিক ভট্টাচার্য আমাদের যে মানে পশ্চিমবাংলা যে বিজেপির রাজ্য সভাপতি, ইনাদের যে শান্তির বার্তা, ঐক্যের বার্তা, সম্প্রীতি, সৌহার্দ্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা এবং উন্নয়নে জোর দেওয়া, এই কথাগুলো আমাদেরকে ভালো লেগেছে এবং ওনাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসাটা বেড়ে গেছে। এইভাবে যদি বিজেপি করে, সেকুলার দেশে সেকুলার ভাবে যদি চলে, তাহলে বিজেপি মুসলিমদের কাছে অছুত নয়। অছুত কিছু কিছু জায়গাতে হয়, তারা হিন্দুত্ববাদী সবসময় করে, তার জন্য মুসলিম সমাজটা কম যায়। তো যদি এরা সেকুলার আরো অন্য অন্য দলের মতো যদি এখানে প্রাধান্য দেয় বাংলাতে, তাহলে অবশ্যই বিজেপিটা করবে মানুষ। দল তো আর হিন্দু বলে নয়। কিছু কিছু জায়গাতে, আমি ধরুন মুসলিম ঘরের ছেলে মনিরুল ইসলাম, আমাকে যদি জয় শ্রীরাম বলতে বলে, তাহলে তো আমার পক্ষে বলা সম্ভব নয় না। একটা মিডিল পন্থা, যেরকম জয় বাংলা মানে স্লোগান তৃণমূল কংগ্রেসে, উনি বাংলা মাতা কি জয় বলতে পারে, ভারত মাতা কি জয় বলছে, সেটা একটা স্লোগান হতে পারে। তো ঘটনা হচ্ছে, বিজেপি এখন পর্যন্ত যেটা ওদের ইস্টান আর কি, বা বলছে আর কি মানুষকে, এখন পর্যন্ত কিছু কিন্তু ওরকম হয়নি। এরকম যদি চলে, আগামী দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে বেছে নেবে। কারণ কি, যার নীতি আদর্শ নেই যে দলের, আমি 5টা বছর ফসল পানি লাগালাম, ফসল পানি কাটার সময় অন্য কেউ নিয়ে যাবে, আর 12টার সময় ঝান্ডা ধরবে, মানে পতাকা ধরবে, আর 3টার সময় টিকিট পাবে, আর নীতি আদর্শ আছে? তো যে দলের নীতি আদর্শ থাকবে না, যে দলের বিশ্বাস থাকবে না, ভরসা থাকবে না, আস্থা থাকবে না, সে দলটা কি করে করবে? এখানকার মানুষ আমাকে বিধায়ক করেছিল, তার ভালো মন্দ, দুঃখে সুখে আমি তার সলভ করার চেষ্টা করেছি। ওখানে করে তো ওই কি বলে, অভিষেক ব্যানার্জির কাছে এখানকার লোক যায়নি, মমতা ব্যানার্জির কাছে এখানে যায়নি। তাহলে এখানে যদি তুমি আমাকে সম্মান না করো, তাহলে অসম্মান করার অধিকার তো কে দিয়েছে? আমার এখানে এসে দিদি বলে গেছে কি আমার মনিরুল ইসলামের দরকার নাই, আমি আমিরুল ইসলামের দরকার। দুই জায়গাতে এটা কেমন কথা? তুমি একে টিকিট দাওনি, মন খারাপ, তারপরে তো বলতে পারতো এখানে মনিরুলকে টিকিট দিতে পারিনি, ওকে নিয়ে দলটা করো, তাহলে সম্মান দেওয়া হলো। অভিষেক ব্যানার্জি এলো, আমাকে মনে করেনি এখানে, তাহলে ও যদি আমাকে মনে না করে, তাহলে মনিরুল ইসলাম বলছে যে আমাকে শ্রদ্ধা করবে, সম্মান দেবে, তাকে আমি শ্রদ্ধা করব, সম্মান দেবো। যে আমাকে অসম্মান করবে, সেও আমার চোখে অসম্মান ব্যক্তি। আমি দল করতে গিয়েছি, আমি আমার মাথা মনুষ্যত্ব বিক্রি করতে যাইনি। ঠিক কথা। মনিরুল দাস, শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে উনি রেজিগনেশন দিয়ে দেবেন প্রেসিডেন্ট পোস্ট থেকে যদি ওনাকে টিএমসি লিডার্সদের বিজেপিতে নিতে হয়। উনি যদি এই কথা বলে, তাহলে আপনাদের চ্যানেল অফ কমিউনিকেশন বিজেপির সাথে কিভাবে? উনারা একটা সময়সীমা দিয়েছে আর কি, উনারা একটা সময় দিয়েছে কি 1 মাসের মধ্যে এখনই আমরা নিব না, ধীরে সুস্থ। এটাও একটা ভালো জিনিস। তৃণমূলের মতন যা এলো নিয়ে নাও, একটার পর একটা গোজা লাগা, এমএলএ আছে, আরেকজনকে প্যারালাল দিয়ে দাও, এখানে দিয়ে দাও, এখানে এইভাবে তো গোষ্ঠী কন্দল তৈরি হয়েছে। দেখে শুনে ওরা নিবে, এটা তো বলেছে। এবং এটাও বলেছে তোমরা যদি হিংসা না রুখতে পারো, তাহলে আমি পদত্যাগ করবো। এই কথাগুলো তো আমাদেরকে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে এগুলো তৃণমূলও বলেনি, এই ভাষাগুলো তৃণমূলও বলেনি, যে ভাষাগুলো বিজেপি বলেছে। আজকে আমাদের কাছে গ্রাসরুটে আমরা আছি, গ্রাসরুটে জানতে পারছি এই ধরনের যদি ওদের চলে, তাহলে মুসলিম সম্প্রদায়ের মানুষ দেখবেন 30% মানুষ মিনিমাম, বলছি আপনাকে 30% 40% মানুষ
বিজেপি করতে লাগবে। কারণ যে দলের আদর্শ নীতি নাই, আমরা তো একটাই বললাম যে শামসারগঞ্জের ক্ষেত্রে 12টার সময়তে ঝান্ডা ধরলো, 3টার সময়তে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে। তার নীতি আদর্শ আছে? তো ওই দলের প্রতি আমার যখন আস্থা থাকবে না, বিশ্বাস ভরসা থাকবে না, তাহলে দলটা কে করবে? মনিরুল দা, কালকের দিনে, আগামী দিনে, ভবিষ্যতে যদি আপনি বিজেপি জয়েন করেন, বিজেপি আপনার থেকে কি বেনিফিট পাবে? দেখুন, সে তো সময় কথা বলবে আর কি, বিজেপি কি বেনিফিট পাবে কি পাবে না। হ্যাঁ, এখনো তো আমি আনুষ্ঠানিকভাবে কোনো দলের পতাকা আমি ধরিনি, ঠিক আছে? তাহলে আমি যে এখন প্রাক্তন হলেও তো বিধায়ক নাকি, নিশ্চয়। তাহলে সম্মানজনক জায়গাতে যদি নিয়ে যায় কেউ, তাহলে আমি ভাববো আর কি। হ্যাঁ, আমি অবশ্যই ভাববো। এখন পর্যন্ত 17ই মার্চ ক্যান্ডিডেট ঘোষণা করেছে। অভিষেক ব্যানার্জি তো পারতো, যারা যারাকে আমি বাদ দিয়েছি ও ডাকতে পারতেন না, কিছু ভাই তোমাদের সঙ্গে একটু কথা বলি, তোমাদের দরকার নাই, আমি যা করলাম সেটাই ঠিক, তুমি নেতা হতে পারবা। আমি যদি দুঃখ করি, রাগ করি, তাহলে আমার রাগ মানাতে হবে তোমাকে, তাইলে তুমি নেতা। বুঝে দেখুন, এত অধ্যত্ত অহংকারকে তোমার আজকে বুঝতে পারছো? তুমি কি জায়গায় ছিল? আমরা কি আছে, আমরা মাটিতে সম্পর্ক ছিল গ্রাসরুটে, এখনো গ্রাসরুটেই আছি। আমারও তো নিরাপত্তার আমার ব্যাপার স্যাপার নাই। যার কাছ থেকে গেছে সে বুঝতে পারছে কি আমি হারালাম, কারণ ও রাজা ছিল, আমরা প্রজা তো এখনো প্রজা আছি। মনিরুল দা, নির্বাচনের আগে আপনি কি কখনো চেষ্টা করেছেন মমতা ব্যানার্জিকে বোঝানোর যে কি কি জিনিস ভুল হতে যাচ্ছে, যার জন্য নির্বাচনে? দেখুন, আমার ওখানে বলার জায়গাই ছিল না তো, ওখানে কাকে কি বলবো। আমাদের সুব্রত মুখার্জি না সুব্রত বক্সি রাজ্য সভাপতি, উনি একটা অঞ্চল সভাপতি করতে পারছেন না। আমার এই দুটো অঞ্চল শামসারগঞ্জ ব্লকে পড়ে আমার বিধানসভার মধ্যে, এই দুটো অঞ্চল নিয়ে অঞ্চল সভাপতি নিয়ে একটা বিতর্ক ছিল আর কি। তো শামসারগঞ্জের এমএলএ অঞ্চল সভাপতি ঘোষণা করে দিল, আমি বিধায়ক যেহেতু সেহেতু আমিও ঘোষণা করে দিলাম। তারপরে জেলা সভাপতিকে নিয়ে গেলাম সুব্রত বক্সির কাছে, কি দাদা এই দুটোর অঞ্চল সভাপতিটাকে ঠিক করে দেন। তো উনি ফোন করছেন সুমিতকে। সুমিতটা হচ্ছে অভিষেক ব্যানার্জির একটা পার্সোনাল পিএ, ও তো পার্টির কেউ না। ও ঠিক করে দেবে কে টিকিট পাবে, কে ব্লক সভাপতি হবে, কে জেলা সভাপতি হবে, কার সঙ্গে কথা বলতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকার পরে সুমিতের সঙ্গে আমাদের দেখা হতো, মানে দুধের স্বাদ আমাদেরকে ঘোলে মিটিয়ে আসতে হতো। এই তো ছিল পার্টির মানে অবস্থা। অহংকার অধ্যত্ত হলে যা হয় আর কি। এরা তো লড়াই সংগ্রাম করে পার্টি করেনি। আর মমতা ব্যানার্জি লড়াই সংগ্রাম করে এসছেন, উনি করতে পারেন। ভাবতেন আপনি 74টা এমএলএ কে বাদ দেওয়া মানে ওকে 7 বার ভাবতে হতো। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি হতে পারেন দেশের প্রধানমন্ত্রী, আপনি হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যের রাজা বাদশাহ হতে পারেন, কিন্তু আমার পরিবারের মালিক কিন্তু আমি। কথাটা বুঝে দেখেন তো, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু তার এলাকাতে নিজস্ব ক্ষমতা আছে, নিজস্ব ক্ষমতা আছে। তো অভিষেক ব্যানার্জি ভুলেই গেছিল, না তোমার বাড়ির মালিক আমি, তোমাকে টিকিট দিয়েছি বলে তুমি জিততে পেরেছো, তোমার কোনো ভূমিকা নাই। এই ধরনের ছিল আর কি। অভিষেক ব্যানার্জি যদি নেতৃত্ব দেয়, এটা আপনাকে পরিষ্কার বলছি, তৃণমূল দল যা আছে আগামী দিনে থাকবে না। মনিরুল দা, আপনার মতে টিএমসির কটা বিধায়ক এখন টিএমসির এই পতনের পর তারা বুঝতে পারছে যে টিএমসির ভেতরে কি কি প্রবলেম? হয়তো দেখুন, না আমরা আগে থেকেই আলোচনা করতাম কি যেভাবে দল চলছে, যেভাবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম, কিন্তু উপায় কিছু ছিল না। কি যেভাবে দল চলছে একদিন তাঁতের ঘরের মতো ভেঙে যাবে। এমএলএদের ইজ্জত নাই, এমপিদের ইজ্জত নাই। মানে কার সঙ্গে আমাদের মনের কথা বলবো তার জায়গা নাই। সুব্রত বক্সিকে সিল প্যাক দিয়ে দিয়েছে, ওর হাতে কিচ্ছু ছিল না। দল কাকে বলে? দল মানে সুব্রত বক্সি আছে, একটা রাজ্য কমিটি থাকবে,
জেলা সভাপতি থাকবে, কাকে টিকিট দেওয়া যায় কাকে না দেওয়া যায়, ওয়ান ম্যান আর্মি কালীঘাটে বসে হোক আর কামাকি স্টেটে বসে হোক, ওটা রাজ্যের তৈরি করছে, এখানে কোনো রকমের কারোর সঙ্গে আলোচনা নয়। মনিরুল দা, বিজেপি এবং কংগ্রেসের মাঝখানে আপনার কি মনে হয়, আপনারা যদি জয়েন করতে চান কোন পার্টি বেটার হবে জয়েন করার জন্য, বিজেপি না কংগ্রেস? শুনুন, যেই সরকারে এসছে মানতে হবে, যেমন 2011 সালে বুদ্ধদেব বাবু পরাজয় স্বীকার করে 2 ঘন্টার মধ্যে রাজ্যপালের কাছে গিয়ে তার ইস্তফা দিয়ে এসেছিল। আমি মনে করি গণতন্ত্রের রায়, মানুষের রায়, দিদিকে মেনে নিয়ে ইস্তফা দেওয়া উচিত। এবার তোমার যদি মনে হয় কি না আমার এটা ঠিকভাবে ইলেকশন হয়নি, তাহলে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তুমি আইনের দ্বারস্থ হতে পারো। এবং আগামী দিনে যেটা আপনি বললেন, শাসক দল যেই থাক, বিরোধী থাকাটাও কিন্তু খুব জরুরি আছে। নিশ্চয়ই শাসক দলের আইনা হচ্ছে বিরোধী দল। শাসক দল কাজ করবে, বিরোধীরা তার কাজটার যদি কোথাও ভুল হয় তো ভুলটাকে ধরিয়ে দিবে, এটাই হচ্ছে বিরোধীদের কাজ। ঠিক কথা। মনিরুল দা, 2021-এ 100% মুসলিম ভোট টিএমসি পেয়েছিল, আর এখন বেঙ্গল মুসলিম ভোট বিজেপির জন্য গেছে এই নির্বাচনে। সেটা তো জয় দেখে বোঝাই যাচ্ছে যে মুসলিমরা বিপুল নম্বরে বিজেপিকে সংগঠনটাকে দুর্বল করেছে, একনায়কতন্ত্র করেছে অভিষেক ব্যানার্জি, এবং 2-4টা মন্তব্যতে মমতা ব্যানার্জির মুসলিম সম্প্রদায়ের মানুষ মন থেকে একটু ঘৃণা করেছে। কিরকম বলে দিই আপনাকে, যেমন ওয়াকফ বোর্ডের আন্দোলন করতে গেলে দিল্লিতে যাও, আমার কোরআন বাইবেল শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। ধর্মগ্রন্থ দেখেন, আপনার উন্নয়ন থমকে গেল, কিন্তু কোরআন বাইবেল হাদিস সব কিন্তু আছে। তো এইগুলো মোফাক্কুরুল ইসলাম মোথাবাড়িতে পুলিশ প্রশাসন ওর কাছে সহযোগিতা চেয়েছিল কি আসুন আপনি এই ঝামেলাটা মিটান। তো দিদি কি বললেন, আমার সিআইডি ও পালাচ্ছিল, যে মোফাক্কুরুলকে অ্যারেস্ট করলাম। ও কোন দেশ ধরে এই কাজ করেছিল? একটা ভায়োলেন্স হতেই পারে, সব জায়গাতেই হয়েছে, জঙ্গিপুরে হয়েছে, ধুলিয়ানে হয়েছে, আর কোথাও হয়েছে। মোফাক্কুরুলকে এইভাবে ফাঁসিয়ে দেওয়া মুসলিম সমাজ মেনে নেয়নি। এরকম অনেক জিনিস আছে, শুধু মুসলিম না নয়, 1,10,00,000 করে প্রত্যেকটা পুজো মণ্ডপকে দেওয়া হয়েছে। কোথায় গেল হিন্দু ভোট? কামাখ্যা মন্দির থেকে, পুরী মন্দির থেকে নিয়ে হাজার হাজার কোটি টাকার মন্দির তৈরি করেছে, কোথায় গেল হিন্দু ভোট? এগুলো তো ভাবতে হবে, শুধু মুসলিম নয়, মুসলিম কোনোদিন হয়তো হবে না। মুসলিমের ভোটটা নিয়ে বামফ্রন্ট ছিল, মানে কংগ্রেসও ছিল, তৃণমূলও ছিল। আরো যদি সামনের দিনে যদি বিজেপিকে থাকতে হয় তো মুসলিম ভোটের দরকার আছেই। এবার ভোটটা কি হয়েছে, আপনার কংগ্রেসে চলে গেছে, কিছু সিপিএম এ চলে গেছে, কিছু হুমায়ুনের পার্টিতে চলে গেছে, কিছু আইএসএফ এর পার্টিতে চলে গেছে। কথাটা আমার বুঝে দেখুন, পশ্চিম বাংলাতে টিকে থাকতে হলে বিজেপিকেও মুসলিম ভোটের দরকার আছে। এটা আমার সমীকরণ আর কি। ঠিক কথা। মনিরুল দা, কালকের দিনে মমতা ব্যানার্জি যদি অভিষেক ব্যানার্জিকে সরিয়ে দিয়ে আবার নতুন করে পার্টি সাজানোর চেষ্টা করে, বিরোধী একটা শক্তি হিসেবে, তাহলে কি আপনি গিয়ে কথা বলবেন ওনার সাথে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি নিজের কথা বলছি, আমি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমার নিজের কথা বলছি। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি দল করব না। যখন পরিণতি হবে, সবচেয়ে বড় কথা কি যে একটা প্রতিষ্ঠানের বিশ্বাস, আস্থা, ভরসার জায়গা তৈরি করতে হবে। আজকে আমি ফসল পানি লাগাবো, দৌড়বো, জিববো, 5 বছর ধরে ছুটবো ফিরবো, হ্যান করবো ত্যান করবো, দিয়ে তুমি তোমার মতন লোককে পাঠিয়ে দেবা, এইরকম থাকলে কেউ দলটা অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা দিয়ে করবে না। মনিরুল দা, আর আমাদের যদি জেলা সভাপতি করে, জেলা সভাপতি গুলোকে কুক্ষগত করে রেখেছিল।
তুমি ব্লক সভাপতি তৈরি করবা, তুমি অঞ্চল সভাপতি তৈরি করবা, তো জেলা সভাপতিটাকে ট্রাফিক ম্যান এই খামো ভাই এক জায়গায় ছাড়ো এক জায়গায় পাঠাও। একটা পার্টির তো নিয়ম আছে, রাজ্য সভাপতি জেলা সভাপতি করবে, জেলা সভাপতি ব্লক সভাপতি করবে, ব্লক সভাপতি অঞ্চল সভাপতি করবে, অঞ্চল সভাপতি বুথ সভাপতি করবে, এটাই তো নিয়ম। এবার আইপ্যাককে দিয়ে যে সবকিছু করালো তুমি হ্যান ত্যান আমি যাবে, তাহলে ভোট করিয়ে নাও, ভোট কাউন্টিং করিয়ে নাও। আরে ভোট তো ভোটের কর্মীরাই করবে। বিজেপির কাছে ছিল না আইপ্যাকের সকল সংস্থা, তো বিজেপি কি করে এলো? তো এরা ভাবছে যে বাপরে ইয়া উয়া হ্যান ত্যান, আর ডেলি প্রোগ্রাম এত ব্যস্ত করে দেয়, বুঝতে পারলেন কিনা, মানুষকে এমনি চোর হয়ে যাবে। ডেলি যদি আপনি প্রোগ্রাম দেন, খাতা প্রোগ্রাম, হুম কোথায় দেয়া করবে? হুম একটা গরিব মানুষ বিড়ি বেঁধে খায়, বাচ্চা মাঠে কাজ করে, সেই লোকটা যদি পার্টির পিছনে ঘুরে বেড়াবে, তো ও তো চোর হবে, সংসারটা তো চালাতে হবে। ঠিক কথা। মনিরুল দাস, সাক্ষাৎকারের শেষ প্রশ্ন জিজ্ঞেস করব। আপনি টিএমসির একদম ভেতরকার লোক ছিলেন, বিধায়ক ছিলেন। আপনার কি মনে হয় টিএমসির প্রথম 3টি পদক্ষেপ ইমিডিয়েটলি নেওয়া উচিত দলটাকে গোছানোর জন্য? দলটাকে গোছানোর জন্য দিদিকে হালটা ধরতে হবে, সুব্রত বক্সিকে ক্ষমতা দিতে হবে, ফিরাদ হাকিমের মতন পোর খাওয়ার লোকগুলাকে সামনের সারিতে নিয়ে আসতে হবে, জেলা সভাপতিদেরকে তার ক্ষমতা দিতে হবে। আমি আমার এলাকাতে ও জানছে একটা প্রধান কি আমাকে 3 বছরের আগে হটাতে পারবো না, আমি চুরি করব, ডাকাতি করবো, হ্যান করবো, বিজেপি করবো, তোমার ক্ষমতা নাই। তো আমি যে একজন ব্লক সভাপতি বা আমি যে একজন এমএলএ, তো আমার এলাকাতে কাকে আমি দলে রাখবো কি রাখবো না সেটা আমার উপরে দায়িত্ব দিতে হবে। কথাটা বুঝে দেখুন, হুম হুম এখানে ইনকামিং আছে। এবার একটা এমএলএ এর পিছনে এমএলএ কে জিজ্ঞাসা করি, যেমন আমি 25 বছরের বিধায়ক হারিয়েছিলাম মনির হক সাহেবকে, হুম হুম তো উনাকে হারার 3 মাস পরেই জলে নিচ্ছে, কিন্তু আমাকে অন্ধকারে রেখে। তো বলেন তো আমি শান্তিতে চলতে পারবো? ওই লোকটাকে কি দরকার ছিল, তাই না? নিতেন আপনি আমার কনসেন্ট নিতেন, হুম আমার সঙ্গে সহমতি পোষণ করে নিতেন। তো এইরকম প্রত্যেকটা এমএলএ এর পেছনে একটা করে গোছ প্রার্থী মানে প্রার্থী যেরকম গোছ প্রার্থী সেরকম দিয়ে দাও। হুম মানে তুমি ভালো করে কাজ করতে পারো না, তুমি শেষ কথা বলিও না, তুমি যদি না করবে তো আরেকজন আছে, এরকম ধরনের একটা ভয় দেখানো। এই ধরনের চলতে থাকলে মানে চলবে না আর কি, এই তো যে ব্যাপার। বুঝতে পারলাম। মনিরুল দা, অনেক অনেক ধন্যবাদ। আপনি একদম ধন্যবাদ স্পষ্টভাবে আপনাকে। দর্শকদের সামনে সবকিছু তুলে ধরলেন। ট্রু নিউজের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।